আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে যেই সূরা পড়বার নির্দেশ দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন এই কথা বলে তখন আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, হামিদানি আবদি। আমার বান্দা আমার প্রশংসা করেছে। দ্বিতীয় আয়াতের মধ্যে যখন আমরা পড়ি আর রহমানির রহিম, তো আর রহমানির রহিম যখন বলি তখনও আমার আল্লাহ চুপ থাকেন না, তখনও আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার জবাব দেন। আমার আল্লাহ তখন জবাব দেন, আসনা আলাইয়া আবদি। আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম যখন বলি আল্লাহ বলেন, আসনা আলাইয়া আবদি। আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তখন আমার আল্লাহ এর জবাবে বলেন, মজ্জাদানি আবদি। আমার বান্দা আমার মর্যাদা, আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা করছে। আমরা আয়াত যখন শেষ করি আমার আল্লাহর পক্ষ থেকে এর জবাব দেন, এর জবাব দেন। এরপরে আমার বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মাওলা আমি আপনার কাছে আমি আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তখন আমার আল্লাহ জবাব দেয়, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ জবাব দেয়, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এটা আমি এবং আমার বান্দার মাঝে। আম্মা মাহা মা সালাম, আমার বান্দা আমার কাছে যা চাই, ও ফেরেশতারা আমার বান্দা আমার কাছে যা চাই আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাকে দান করো। নামাজের মধ্যে বান্দা আল্লাহর কাছে যা চাই, ইয়াকা না'বুদু আল্লাহ আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। বান্দা যখন এটা বলে যে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার সাহায্য প্রার্থনা করি, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা আমার বান্দার কি প্রয়োজন আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাকে দান করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন না, কারণ এটা একটা দোয়া। দোয়া এখনো শেষ হয় নাই, দোয়া এখনো শেষ হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। প্রথম আয়াতের মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সহজ সরল পথে আমাদেরকে পরিচালিত করুন। এর জবাবে আল্লাহ কিছু বলেন নাই, কারণ কথা আরো বাকি আছে। তো আল্লাহ আমরা কোন পথে পরিচালিত হব? আল্লাহ পাক বলছেন আন'আমতা আলাইহিম, যেই পথের মধ্যে আমি আল্লাহর নিয়ামত বর্ষণ করেছি। অর্থাৎ এই আয়াতের তাফসিরে অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বান্দা আমার কাছে তোমরা ওই পথটাই প্রার্থনা করো, ওই রাস্তাটাই প্রার্থনা করো যে রাস্তা দিয়ে হেঁটেছেন সিদ্দিকগণ, যে রাস্তা দিয়ে হেঁটেছেন শহীদগণ, যে রাস্তা দিয়ে হেঁটেছেন আমার প্রেরিত নবীগণ।
তোমরা যদি ওই রাস্তা দিয়ে হাঁটো বান্দা তোমরা আমার নিয়ামতের সর্বশেষ চূড়া পর্যন্ত পৌঁছতে পারবেন। আল্লাহ আপনার নিয়ামতের সর্বশেষ চূড়ান্ত রাস্তা কি? আমার আল্লাহ বলছেন সেটাই হলো জান্নাত। বুঝে থাকলে বলেন, আমরা চাইলে তো দুনিয়ার কিছুই চাইব নাকি বাহিরের কিছু চাইব? দুনিয়ার কিছু চাইব। তো দুনিয়া সম্পর্কে আল্লাহ কি বলছেন? কুল্লুমান আলাইহা ফান। বান্দা আমার কাছে তোমরা যা কিছু চাইবে এইগুলো বিলীন হয়ে যাবে, এইগুলো নষ্ট হয়ে যাবে। আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। ওই পথ নয় যেই পথের মধ্যে আমি আল্লাহ আযাব বর্ষণ করেছি, ওই পথ নয় যেই পথের মধ্যে আমি আল্লাহ অসন্তুষ্ট থাকি, ওই পথ নয়। তো আল্লাহ কোন পথ? বলে এই পথ যে আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথের মধ্যে আমার বন্ধুগণ চলেছেন। তো এই পথে চলতে চলতে আমরা কোথায় যাব? আল্লাহ পাক বললেন ওই পথে চলতে চলতে বান্দা তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। আর এটা এমন নিয়ামত যেটা বিলীন হবে না। তোমরা আমার কাছে যা চাইবে এগুলো বিলীন হয়ে যাবে, এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো ফানা হয়ে যাবে। আর আমি আল্লাহ তোমাদেরকে যা দিব এগুলো ফানা হওয়ার নয়। অর্থাৎ বান্দা তোমরা জান্নাতে যাবে, তো তোমাদের চাওয়া পাওয়াটা যদি দিতাম, তোমরা তো এটাই চাইতে বাড়ি, তো জান্নাতে বাড়িও আছে। তোমাদেরকে যদি চাওয়ার জন্য বলতাম তো তোমরা চাইতে নারী, জান্নাতের মধ্যে নারীও আছে। তোমাদেরকে চাওয়ার জন্য যদি বলতাম তোমরা চাইতে গাড়ি, আমার আল্লাহ জান্নাতের মধ্যে গাড়িও রেখেছেন। আপনি বলেন হুজুর আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপাতত লাগবে না, আমার থেকে বাড়ি লাগবে, ধন লাগবে, সম্পদ লাগবে। তো আল্লাহ পাক বলছেন এইগুলো নষ্ট জিনিস আমার কাছে কেন চাও? যে এগুলো নির্দিষ্ট একটা মেয়াদ আছে, তারপরে এগুলো নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে এমন জিনিস দিব এইগুলো নষ্ট হওয়ার নয়। সুবহানাল্লাহ পড়েন। তারপরে যখন বান্দা এই দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দোয়া যখন করে তখনও আমার আল্লাহ বলে হাদা লিআবদি ও লিআবদি মা সাআলাম। ও আমার ফেরেশতারাম, আমার বান্দা আমার কাছে দীর্ঘক্ষণ দোয়া করেছে, মুনাজাত করেছে, এটা আমি এবং আমার বান্দার বিষয়। আমার বান্দা কি চায় আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাকে দান করো।